আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগে। আর আজকে আমরা যাচ্ছি যশোর চৌগাছাতে। আমরা ঝিগরগাছা ব্রিজ পার হচ্ছি। ব্রিজ পার হয়ে হাতের বাম সাইডের রাস্তা দিয়ে আমরা চৌগাছা যাব। রাস্তার দুপাশের সৌন্দর্য যত দেখছি ততই মুগ্ধ হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি হচ্ছে চৌগাছা। প্রতিমধ্যে রাস্তাতে আমরা একটু দাঁড়িয়েছি রেস্টের জন্য। আর আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি ভাদড়া নামক একটি জায়গাতে। জায়গাটা খুবই অসাধারণ। রাস্তার মাঝে আমরা দাঁড়িয়েছি এবং চারি সাইডের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন। মানে বলার কোনো ভাষা নেই। রাস্তার মাঝখান দিয়ে মাঠের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এবং এই সাইডে আপনাদের যদি আমি একটু দেখাই, এই সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, নারকেল গাছ। রাস্তার মাঝখানে নারকেল গাছ এবং দেখতে এত সুন্দর লাগতেছে, আমি জাস্ট বলে বুঝাইতে পারবো না। এখানে আপনাদের যদি একটু দেখাই, এই সাইডে দেখেন, এই সাইডে মাঠ, এই রাস্তা, এই সাইডে মাঠ, আবার এই সাইডে রাস্তা, মেইন রোড এটা। আমরা যাচ্ছি এই সাইডের দিকে আর আমাদের গাড়ি ওই যে দাঁড়িয়ে আছে। আমরা সবাই মিলে যাচ্ছি চৌগাছাতে। এই ছেলেটার বিশেষ একটা কাজে আমরা যাচ্ছি। বর্তমানে আমরা অবস্থান করছি চৌগাছা বাজারে। চৌগাছা বাজারটা অনেক বড় একটি বাজার। আসলে একবারে দেখায় আমি শেষ করাইতে পারবো না আপনাদের, এত বড় বাজার। আর এই ফাঁকে আমার জুতোটাও একটু কালার করে নিচ্ছে। জুতোটা অনেক নোংরা হয়ে গেছে, অনেকদিন কালার করা হয়নি, এই জন্য একটু পালিশ করাই নিচ্ছে জুতোটা। বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটা চৌগাছার সবচেয়ে বড় গরুর হাট, অনেক বড় গরুর হাট।
যেখানে বর্তমানে আছে স্থানটা হচ্ছে ফতেপুর বাওড়। বাওড়টা অনেক বড়। বাওড়ের পাশেই বসার খুব সুন্দর জায়গা আছে, আর এই বাওড়ের সাথেই একটি পার্কও আছে। পার্কের নাম হচ্ছে শহীদ মশিউর রহমান ইকো পার্ক। এই পার্কে ঢোকার জন্য কোনো টিকিট নাই, সম্পূর্ণটাই এই দিক দিয়ে রাস্তাটা কনে গেল সোজা? তোর বাড়ি কোন? আমাদের বাড়ি হলো নাভারণ। আমরা তো ধরেন ওই বদখালি বা জিগুরগাছা উঠলেই হবে। যাবে নাকি এই রোডটাও কি গেছে ওইদিকেই যায়? এই রোডটাও যাইতে হবে, ঘুরে ভাবে চিনতে পারবেন না, তোমাকে জিজ্ঞেস ইয়ে করতে হবে। রাস্তা এমনি ভালো, রাস্তা ভালো আছে। কোন জায়গায় বললেন কোন জায়গায় বললেন? সেইখানটা গেলে ধুলুনি বাজারে তোমরা বাইরে যাবো মুক্তপুরের ভিতর দিয়ে যে খলসি দাঁড়িয়ে থাকবে বাই, ওই তোমরা বাই পাশাপাশি থাকবে খোল দিয়ে চলে যাবে। আর অন্য গেলে তোমরা গায়ে থাকা তোমার নিয়ে ঘুরে কাশিপুর হয়ে যাইতে হবে না, ভারণ যদি যাও সেটা ওই পাশে ঘুরে চলে আসে। ওই যে ওই সাইডের ওই রাস্তার কথা বলতেছে। কাশিপুরে তোমরা তোমার সাথে লাগবে এই রাস্তায় গেলে সুজিপুর জানি, আর ওখানে সুজিপুর গান পার হয়ে ভিতর দিয়ে এমনি সোজা যাবো। কোন পর্যন্ত বললেন? ধুলানির বাজার। ধুলানির বাজার, ধুলানির বাজারটা যাবো মুক্তারপুর। বাইশে যাবো যে একের ওই মুক্তারপুর ওই শেষ মাথায় যে উঠবা উঠে জানি এক রাস্তায় চলে যাবো দিকে গেছে। ঠিক আছে, ঠিক আছে। আমরা ভাবছিলাম এই রাস্তা দিয়েই আমরা বাড়ির উদ্দেশ্যে যাব। রাস্তার যে অবস্থা, যদি সামনে এরকম আরও অবস্থা খারাপ হয়ে থাকে তাহলে আজকে আর বাড়ি যাওয়া হবে না। এই জন্য আমরা রাস্তাটা অ্যাভয়েড করলাম। রাস্তা অ্যাভয়েড করে আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তাতেই আবার ব্যাক করতেছি। সময় স্বল্পতার জন্য আপনাদেরকে সম্পূর্ণ পার্ক এবং আশেপাশের পরিবেশটা দেখানোর সুযোগ পাইলাম না বেশি। ইনশাল্লাহ নেক্সট আরও একদিন দেখাবো। আমরা বর্তমানে অবস্থান করছি ঝিগরগাছা কাটাখাল নামক স্থানে। জায়গাটা অনেক সুন্দর এবং আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি বা পরিবার পরিজন নিয়ে বিকেলের কিছুটা সময় এখানে এসে কাটাতে পারেন।
খুব অল্প টাকাতে আপনারা এখানে নৌকা ভ্রমণও দিতে পারেন। আমরা 4 জন ছিলাম, 4 জনের জন্য আমরা ভাড়া ঠিক করেছিলাম। ওনারা বলছিল যে 4 জনের 150 টাকা দিলেই হবে। ওনারা ওই সামনে একটা ঝিগরগাছার যে ব্রিজ আছে, ব্রিজটা পর্যন্ত ওনারা ঘুরায় নিয়ে আসবে। সো আপনারা ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই নৌকা ভ্রমণটা ট্রাই করবেন। আপনাদের তো আমি বলতেই ভুলে গেছি, এটাই হচ্ছে সেই কপোতক্ষ নদ। আপনারা সবাই জানেন কপোতক্ষ নদ সম্পর্কে। সামনের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝিগরগাছার ব্রিজ। ঘোরাঘুরি শেষ করে এখন একটু মনে চাইলো একটু হালকা পাতলা নাস্তা করার দরকার। সো আমরা চলে আসলাম এই দোকানে। এখানে আমরা পেঁয়াজি, বেগুনি এবং হচ্ছে ছোলা কিনলাম, পার প্লেট 30 টাকা করে। খুব ভালো, খাবারের মানটাও খুব ভালো এবং খাবারটাও ছিল অনেক সুস্বাদু। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।